আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন আমার হাতে কিছু শুটকি আছে, পেঁয়াজ কাটা আছে, সাথে পুঁই শাক আছে। আবার এখানে আপনারা করলাও দেখতে পারতেছেন। তো আজকে আমি এইগুলো দিয়ে কি রান্না করতেছি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তার সাথে আবার আপনারা এখানে দেখতেছেন চিচিঙ্গা কাইটা নিছি, সাথে একটা ডিম আছে। তো তার সাথে আমি আবার আলুও দিছি, কারণ চিচিঙ্গার সাথে যদি একটা ডিম দিয়ে একটু আলু দিয়ে যদি ভাজি করা যায় খেতে খুব ভালোই লাগে। আপনারা এরকম করে খেয়ে দেখেন কতটা ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি করলা কিভাবে কেটে নিচ্ছি। তো এই করলাটা এরকম করে আপনারা তেলে ভাইজা তার সাথে যদি আবার একটু পেঁয়াজ দিয়ে যদি আপনারা যদি খেতে পারেন ঘরে, আপনারা দেখবেন মাছ মাংস এখানে হার মেনে যাবে, এতটা স্বাদ বেড়ে যায়। যদি গরম গরম ভাতের সাথে যদি হয় তো বলার তো আর কোনো ভাষাই থাকে না। তো যারা ঠিক মতন খেতে পারেন না, দেখা যাইতেছে কোনো তরি-তরকারি ঘরের ভিতরে থাকলে রান্না থাকলেও খেতে ভালো লাগে না। তো যারা আবার একটু হালকা শরীরে জ্বরও থাকে, মুখের স্বাদ যখন না থাকে তখন আপনারা এরকমভাবে করলা কেটে ভাজি করে আপনারা খেয়ে দেখতে পারেন। আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। তো এখানে দেখতেই পারতেছেন আমি এখানে শুটকি দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে আমি এখানে শুটকি ভুনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে করলা কিভাবে ভেজে নিচ্ছি। এরকমভাবে ভেজে নিলে যে কোনো মানুষই পেট ভরে ভাত খেতে পারবে। আর যারা অসুস্থ তাদের কথা তো আর বলে শেষ করা যাবে না, কারণ মুখে যখন স্বাদ থাকে না এইভাবে ভেজে খেলে মুখের স্বাদটা অনেক বেড়ে যায়, খেতেও ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিম দিয়ে আলু দিয়ে কহি দিয়ে আমি ভাজি করছিলাম। তো এখানে রাত্রে আমরা খেতে বসে তারপর হাত নিলাম। তো আপনারা দেখতেই পারতেছেন অনেক ভালো লাগছে, কারণ আজকে যা খেয়েছি সব ভাজা পোড়াই খেয়েছি। আর এখানে দেখতেই পাচ্তেছেন শুটকি দিয়ে আমি পুঁই শাকের পাতা দিয়ে আমি এখানে ভুনা করছি। তো খাবারগুলো এত স্বাদ হয়েছে বলে কোনো শেষ করা যাবে না। আপনারা যারা এরকমভাবে ঘরে বসে বানিয়ে খান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা না খেয়েছেন তারাও খেয়ে অবশ্যই কমেন্ট করবেন আমারে যে খাবারটা আসলে কীরকম হয়েছে। আসলে দেখতে খাবারটা যেরকম সুন্দর হয়েছে তেমন খেতেও খুব ভালো লাগে। আপনারা এরকম করে ঘরে খেয়ে দেখেন, না খেলে আপনারা বুঝবেন না খাবারের স্বাদটা যে এত ভালো লাগে। বিশেষ করে তো আপনার এই যে করলা ভাজিটার কথা কি বলবো, করলা দেখা যায় ভাজলে আলু দিয়ে ভাজি করলে এমনি ভাজি করলে বাচ্চারাও খেতে চায় না, বড় মানুষ একবারের জায়গায় দুইবার খেতে চায় না। কিন্তু এরকমভাবে ভাজলে যে কেউ বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ আল্লাহ যে এরকমই হোক না কেন খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম করে ট্রাই করে অবশ্যই আমারে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প সময়ে 3 রকমের আমি খাবার বানায় ফেলছি। তো আপনারা কারা কারা এরকম করে ঘরে বসে খাবার বানিয়ে খান, তো আপনারা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমারে আপনারা সাপোর্ট করবেন। তো আপনাদের সবার কাছে আমার এইটাই চাওয়া, যদি আমার কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে